বন্ধুরা, আজকের বিষয় হলো পাপ বাপকেও ছাড়ে না, নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হয়। বন্ধুরা, বৃন্দাবনে একজন রাজা ছিলেন। তিনি খুবই ধার্মিক আর ন্যায়পরায়ণ ছিলেন। তিনি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাই তিনি ভগবান শিবের বিশাল একটা বড় মন্দির নির্মাণ করেন আর সেই মন্দিরে এক ব্রাহ্মণকে পূজারী হিসাবে নিযুক্ত করেন। ব্রাহ্মণ খুবই সৎ আর ধার্মিক ছিলেন। তিনি রাজার কাছে কখনোই কিছু চাইতেন না। তার এই স্বভাবে রাজা খুবই প্রসন্ন ছিলেন। ব্রাহ্মণ 20 বছর ধরে এই মন্দিরে পূজা করে আসছেন আর কোনোদিনই তিনি রাজাকে কোনো প্রশ্ন করেননি। বন্ধুরা, একদিন রাজার ঘরে পুত্র সন্তানের জন্ম হয়। রাজা তাকে লেখাপড়া শিখিয়ে অনেক শিক্ষিত করে তোলেন এবং তার বিবাহ খুবই সুন্দরী এক রাজকন্যার সাথে দিয়ে দেন। বিবাহের রাতে রাজকন্যার ঘুম আসছিল না আর সে ঘরের মধ্যে হাঁটাচলা করতে থাকে। যখন সে পালঙ্কের দিকে আসে তখন সে দেখতে পায় হীরামতি দিয়ে সাজানো একটি তরোয়াল সেখানে রাখা রয়েছে। এরপর রাজকন্যা সেই তরোয়ালটি হাতে নেয় আর হাতে নিতেই তরোয়ালটি বিদ্যুতের মতো চমক দিয়ে ওঠে। এই দেখে রাজকন্যা খুবই ভয় পেয়ে যায়, যার ফলে তরোয়ালটি তার হাত থেকে ফসকে গিয়ে সোজা রাজকুমারের গলার উপর গিয়ে পড়ে আর রাজকুমারের গলা কেটে যায় এবং তার মৃত্যু হয়। এখন ওই রাজকন্যা তার স্বামীর মৃত্যুতে খুবই দুঃখী হয়ে পড়ে আর সে এই ভেবে খুবই ভয় পেয়ে যায় যে যদি আমি সব সত্য সবাইকে বলে দিই তাহলে তো আমার কথা কেউ বিশ্বাস করবে না, সবাই বলবে আমি হত্যা করেছি। এরপর সকাল হলে রাজকন্যা কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে আমার স্বামীকে কেউ হত্যা করেছে। এরপর সবাই আসে আর রাজাও চলে আসে। রাজা এসে বলেন কে হত্যা করেছে। তখন রাজকন্যা বলে আমি জানি না সে কে ছিল, কিন্তু আমি তাকে মন্দিরে ঢুকতে দেখেছি। এরপর রাজাসহ সবাই সেই মন্দিরে চলে আসে। এসে দেখেন ব্রাহ্মণ মন্দিরে বসে পূজা করছেন। তখন সবাই মিলে তাকে ধরে ফেলে। ব্রাহ্মণ বারবার করে বলেন আমি নির্দোষ, আমি রাজকুমারকে মারিনি, কিন্তু তার কথা কারোর বিশ্বাস হলো না। তখন রাজা ভাবলেন ব্রাহ্মণ নির্দোষও হতে পারে, কিন্তু সবার কথা মতো রাজা ব্রাহ্মণকে বলেন আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, কিন্তু যে হাত দিয়ে তুমি আমার পুত্রকে হত্যা করেছো সেই হাত আমি কেটে ফেলবো। এই বলে রাজা তার হাত কেটে দেয়, যার ফলে ব্রাহ্মণ খুবই দুঃখী হয় আর রাজাকে অধার্মিক মনে করে তার রাজ্য থেকে চলে যান। এরপর তিনি কোনো এক জ্যোতিষীর খোঁজে তিনি ভাবলেন যদি কোনো জ্যোতিষীকে দেখতে পাই তাহলে আমি বিনা অপরাধে আমার এই হাত কাটার কারণ তাকে জিজ্ঞাসা করব। এরপর তিনি কাশিতে গিয়ে এক জ্যোতিষীকে দেখতে পান। তিনি ওই জ্যোতিষীর সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসেন, কিন্তু বাড়িতে এসে দেখেন জ্যোতিষী বাড়িতে নেই। তার স্ত্রী তার ব্যাপারে যা ইচ্ছা তাই বলছিল আর তাকে খুবই গালাগালি দিচ্ছিল। কিছুক্ষণ পর জ্যোতিষী বাড়িতে চলে আসেন। তিনি বাড়িতে এলেও তার স্ত্রী তাকে যা নয় তা বলে যায়, কিন্তু জ্যোতিষী চুপচাপ সব সহ্য করেন। তিনি তার স্ত্রীকে কিছুই বলেন না। এরপর তিনি তার আসনে গিয়ে বসেন। ব্রাহ্মণকে দেখে জ্যোতিষী বলেন বলুন ব্রাহ্মণদেব, আপনি কি মনে করে এখানে এসেছেন। তখন ব্রাহ্মণ বলেন এসেছিলাম তো নিজের ব্যাপারে কিছু জানতে, কিন্তু প্রথমে আপনি আপনার ব্যাপারে বলুন, আপনার স্ত্রী আপনাকে কথায় কথায় এত অপমান কেন করেন। তখন জ্যোতিষী বলে সে আমার স্ত্রী নয়, আমার কর্ম। এই পৃথিবীতে আমরা যাকেই দেখি, ভাই হোক, পিতা পুত্র, স্ত্রী, যাই হোক না কেন, সব আমাদের নিজের নিজের কর্ম। আমাদের দ্বারাই করা যে কোনো কর্ম ভালো হোক বা খারাপ তা আমাদেরকে ভোগ করতেই হবে। তাই আমি আমার কর্মকে হাসি খুশিতে ভোগ করছি। ব্রাহ্মণ বলেন আপনি এমন কি কর্ম করেছিলেন। তখন জ্যোতিষী বলেন পূর্বজন্মে আমি একটি কাক ছিলাম আর আমার স্ত্রী সে এক গাধা ছিল। তার পিঠে অনেক বড় একটি ফোঁড়া হয়েছিল। সেই ফোঁড়ার যন্ত্রণায় সে খুবই দুঃখী ছিল। সেই ফোঁড়ার মধ্যে পোকাও হয়েছিল, যাকে খাওয়ার জন্য আমি তার পিঠে ঠোক্কর দিতাম, যার ফলে তার খুবই যন্ত্রণা হতো। একদিন তার পিঠে ঠোকরানোর সময় আমার ঠোঁট তার পিঠের হাড়ে গিয়ে লাগে আর সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমিও ঠোঁট বের করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমার ঠোঁট সেই হাড়ে আটকে যায় আর বের করতে পারি না। সে ভাবলো আমি গঙ্গায় নেমে আমার ঠোঁট বের করব।
এই ভেবে গঙ্গায় ঝাঁপ দেয়। কিন্তু গঙ্গার জল দ্রুত বয়ে যাওয়ার কারণে আমরা দুজনে গঙ্গায় ভেসে যাই আর আমাদের দুজনের মৃত্যু হয়। গঙ্গায় মৃত্যুর ফলে সে ব্রাহ্মণী হয় আর আমি অনেক বড় জ্যোতিষী। আজ সে আমার স্ত্রী হয়েছে। সে কিছুদিনের জন্য আমাকে গালি দিয়ে আমাকে দুঃখ দেবে, কিন্তু আমি তাকে কষ্ট দেওয়ার জন্য ঠক্কর দিতাম না। তাই একদিন সে সব কিছু বুঝতে পারবে, আর ওইসব আমি পূর্বজন্মের কর্মের ফল মনে করে সব সহ্য করছি, আর সেই জন্যই আমি চুপচাপ থাকি। আর সেই দিনের অপেক্ষায় রয়েছি যেদিন তার আচরণ ঠিক হয়ে যাবে। এখন আপনি বলুন, আপনি কি মনে করে এখানে এসেছেন? তখন ব্রাহ্মণ তার সাথে ঘটা সব ঘটনার কথা খুলে বলেন আর জানতে চান অধর্মী পাপী রাজা আমার মতো নিরপরাধের হাত কেন কাটলো। তখন জ্যোতিষী বলেন, রাজা আপনার হাত কাটেনি, আপনার কর্মই আপনার হাত কেটেছে। তখন ব্রাহ্মণ বলেন, এমন কিভাবে হলো? জ্যোতিষী বলেন, পূর্বজন্মে আপনি একজন তপস্বী ছিলেন। ওই রাজকন্যা একটা গরু ছিল, তথা রাজকুমার একজন কসাই ছিলেন। যখন ওই কসাই গরুটাকে মারার জন্য ধরতে যায়, তখন গরুটি নিজের জীবন বাঁচাতে আপনার সামনে দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পিছু পিছু কসাই আসে আর আপনাকে জিজ্ঞাসা করে, গরুটা কি এদিকে এসেছে? তখন আপনি যেদিকে গরুটি গিয়েছিল সেই দিকে হাতের ইশারায় দেখিয়ে দেন। এরপর কসাই সেই দিকে গিয়ে সেই গরুটিকে হত্যা করে। এর মধ্যেই জঙ্গল থেকে এক বাঘ বেরিয়ে আসে। সে কসাই আর গরু দুজনকেই খেয়ে ফেলে। এই জন্মে কসাই রাজকুমার আর গরুটি রাজকন্যা রূপে জন্ম নেয়। তাদের পূর্বজন্মের সেই কর্মফলেই এক রাতের জন্য দুজনকে একত্রিত করে। কারণ কসাই গরুটিকে কাস্তে দিয়ে মেরেছিল, সেই কারণেই রাজকন্যার হাত থেকে ভুল করে তরোয়াল ফসকে যাওয়ার কারণে রাজকুমারের গলা কেটে যায় আর সে মারা যায়। এইভাবে কর্ম তার ফল দেয়। আর আপনি যে হাত দিয়ে ইশারা করেছিলেন সেই পাপকর্মই আপনার হাত কেটে দিয়েছে। এতে আপনারই দোষ ছিল, অন্য কারোর দোষ নেই। এই ভেবেই এখন আপনি শোকপূর্বক জীবনযাপন করুন। বন্ধুরা, আমরা যদি এই কর্মফল সিদ্ধান্তকে মেনে নিই আর জেনে নিই, তাহলে আমরা যে কোনো ঘোর পাপের কর্মফল ভোগ করতেও দুঃখী হব না। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব।